স্বাধীনতা অর্জন করেছি। অনেকে বলতে পারেন যে 71 সালে স্বাধীন হইল, তাহলে এইটা আবার কোন স্বাধীনতা? স্বাধীনতা 71 সালে হয়েছে, ওইটাই স্বাধীনতা। পাকিস্তান থেকে আলাদা হইয়া বাংলাদেশ নামে নতুন একটা দেশ, নতুন পত্রিকা, নতুন সংবিধান, সবকিছু নতুন হয়েছে। কিন্তু সেই স্বাধীনতার সুফল স্বাদ আমরা কিন্তু বেশি দিন ভোগ করার আগে এই 15 বছর যে সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগকে পছন্দ করে না, ভোট দেয় না, আওয়ামী লীগের রাজনীতি করে না, আমাদের মতো যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল, তাদের যে কষ্ট হয়েছে, এই গোষ্ঠীটাকে বাদ দিয়ে তাদের উপর নির্যাতন চালিয়ে গায়ের জুড়ে একটি সরকার 15 বছর কিভাবে চেষ্টা চালিয়ে গেল, মনে হয়েছে আমাদের জন্য একটি কারাগার। এই যেখানে থাকি আমি বলে আছি, আমি এলাকার নেতা, এই এলাকা মানুষ 1996 সালে 2001 সালে আমি বিএনপি মনোনয়নে আপনাদের ভোটে আমি এলাকার এমপি হয়েছিলাম। আমি এখন এলাকায় আসতে পারবো না। আসবে তারা প্রকৃতির পড়েরা, যাদের বাপ যারা খবর নাই, যারা চাঁদাবাজি করে, যারা এরা কি 15 বছর রাজনীতি করছে না চাঁদাবাজি করছে? আপনাদের কাছে আমি প্রশ্ন করছি। আজকে যদি সত্যিকারে ভোট হইত, সেটা ইউনিয়ন পরিষদ হোক, সেটা পৌরসভা হোক, সেটা উপজেলা হোক, সেটা এমপি হোক, তাইলে কিন্তু এইসব বড় ছাগল নির্বাচিত হইতে পারত না, তাইলে কিন্তু এই অত্যাচারটা হইত না। যখন ভোটে নির্বাচিত হই, আমার ভয় থাকে যে 5 বছর পরে কিন্তু এই লোকজন আবার ভোট দিয়া আমি ভালো কাজ করলে, তাদের উপকার করলে, তাদের পাশে থাকলে, জনগণের সাথে থাকলে, তাইলে তো আমার দ্বিতীয়বার তারা চিন্তা করবো, তা নাইলে তো তারা আমাকে ভোট দেবে না। কিন্তু যে ভোট ছাড়া নির্বাচন হয়, তার তো কোনো পরিবর্তন জায়গা নাই। সে চাঁদাবাজি করলো, না মানুষ মারলো, না জমি দখল করলো, না গার্মেন্টস দখল করলো, এই পরিবর্তন কারো কাছে দেওয়ার দরকার নাই। সেই জন্য কিন্তু অপকর্মগুলো বেশি হয়েছে। আজকে আমরা 15 বছর বুঝে আসতে পারি নাই। এখানে এমন কোন নেতা নাই যার নামে একটি মামলা হয় নাই। সবাই একাধিকবার জেলে ছিল। আজকে আমি রাজনীতি করি যে মামলা হইতে পারে, জেলেও যেতে পারি। আমি রাজনীতি করি, পুলিশ ধরে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করে মাইরা ফেলবে, এটার কোন স্বাধীন দেশে হইতে পারে? যাকে ইচ্ছে তারা আপনি আয়না ঘরের নাম আর পছন্দ তার পরিবার জানে যে আমার সন্তান কোথায় আছে আমি জানি না, একজনের ওয়াইফ জানে আমার স্বামী কোথায় আছে আমি জানি না। কোন দেশে এই এত দেশের নাম আমরা জানি 200-এর বেশি, কোন দেশে এই ব্যবস্থা ছিল না। কিন্তু শেখ হাসিনা এই ব্যবস্থায় কায়েম করে দলের উপর জোর করে আসে 15 বছর ক্ষমতায় থাকা। আজকে যাদের খাওয়ায় টাওয়ায় টাকা করছিল, যারা চাঁদাবাজি করে এ ছাত্রলীগ, এ যুবলীগ, এ আওয়ামী লীগ বড় বড় বর্জন করত, শেখ হাসিনা মনে করছিল তাদের বর্জনের জন্য, তাদের অবৈধ অস্ত্রের জন্য আমি সারা জীবনে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবো। কিন্তু দেখেন, আমরা আন্দোলন করে যে কাজ করতে পারি না 15 বছরে, আমরা আন্দোলন করে ভোটের মাধ্যমে নির্বাচনই সুস্থ হয় নাই। যে 3-4টা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে এখান থেকে সরাইতে পারি নাই। আজকে তরুণ ছাত্র সমাজ কি জীবন বাজি থেকে আবু সাইদের মতো ছাত্র নেতা, মুগ্ধর মতো ছাত্র নেতা, এতজনের নামও আমি জানি না, তারা জীবন দিয়ে আজকে এমন দৃষ্টান্ত স্থাপন করলো যে আন্দোলন, যে সংগ্রাম, যে সাহসিকতার কথা আমি জীবনে দেখি নাই। অনেক কিছু শিক্ষা আছে, তারা দেখিয়ে দিল যে জীবন দিয়ে দিব, তারপর আপোষ করবো না। আজকে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে, তার কোথায় গর্জন? আমি পালাবো না, এই তো আমি আছি, আমি কোথায় যাব? আজকে তার ছেলে আমেরিকায় বসে বলে যে তার মা নাকি আর রাজনীতি করবে না। আজকে আওয়ামী লীগকে যে জায়গায় ডুবাই গেল, উনি নিজে এত কিছু হাজার হাজার টাকা ড্রাইভার বলে 400 কোটি টাকা মালিক বলে বলে হাসে, লজ্জা লাগে। একজনের ড্রাইভার 400 কোটি টাকা মালিক হয়, উনি সেটা জানে না। এই কথা আপনি বললে, আমি বললে কেউ তাকে বিশ্বাস করবে? আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি,
আমরা আল্লাহর যে কি ক্ষমতা, আল্লাহ কি পারে, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু যখন কোনো কিছু করতে পারি নাই, বাড়িতে বসা পালায় থেকে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আর কত নির্যাতন, আর কত গজব তুমি বাংলা মাটিতে দিবা, এরা এখান থেকে বিদায় করো। আজকে দেখেন, আমরা মনে করছি যে আল্লাহ কত কিছু দেখায়, আজকে এই শেখ হাসিনা বিদায় কেন হয় না? আল্লাহ কিন্তু